আপনাদের কাছে আমার প্রশ্ন, ইসালে সওয়াব মাহফিল করা জায়েজ না না জায়েজ? কথা বলতে হবে। ইসালে সওয়াব মাহফিল জায়েজ না না জায়েজ? সবাই উচ্চ আওয়াজে পড়ুন, জায়েজ না না জায়েজ? হ্যাঁ, জায়েজ নি ভাই, আমরা করিনি ইসালে সওয়াব মাহফিল। অনেকরা তো ইসালে সওয়াব মাহফিলও তুলে ফেলতেছে। কথা বলে ঠিক কিনা? ইসালে সওয়াব মাহফিল আমরা শুধু করি না, আমার ভাইরা, আমার রাসূলও ইসালে সওয়াব মাহফিলের নির্দেশ দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। ইসালে সওয়াব মাহফিল শুধু ফুলতলি মসলকের আলেমরা শুধু করে না, ফুলতলি মসলকের শুধু মুহিব্বিন মুরিদিনরা করে না, ইসালে সওয়াব মাহফিল আমার নবীর যুগেও নির্দেশ রয়েছে। কথা বলে ঠিক কিনা? আমার রাসূলুল্লাহর নির্দেশনা রয়েছে, আউলিয়া কেরামরা যুগে যুগে করেছেন, আমার ভাইয়েরা সাহাবায়ে কেরামরাও করেছেন, আমার ভাইয়েরা বর্তমান যুগে বড় বড় মুহাক্কিক ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এবং উলামায়ে কেরাম সবাই করতেছেন এবং কিয়ামত পর্যন্ত ইসালে সওয়াব মাহফিল চলবে। কথা বলেন ঠিক কিনা? ইসালে সওয়াব মাহফিল বেদাত বলে, ইসালে সওয়াব মাহফিল বেদাত বলে ফতোয়া দিয়ে ইসালে সওয়াব মাহফিল করা কেউ আটকাতে পারবে? ইসালে সওয়াব মাহফিলের একটা দলিল আমি আপনাদের সম্মুখে উত্থাপন করতে চাচ্ছি। আমার ভাইয়েরা, মাজমুমায়ে রাসাইলুল আমিন সফরত দেখেন, পঞ্চম খণ্ড 315 নম্বর পেজে আমার ভাবারা আলোচনা আসছে। ইসালে সওয়াবের আবিধানিক অর্থটা আগে জানেন। ইসালে সওয়াবের আবিধানিক, ইসাল শব্দের অর্থ কি আর সওয়াব শব্দের অর্থ কি? ইসাল মানে কি? ইসাল মানা, কথা বলেন, ইসাল মানা কি? হ্যাঁ, পৌঁছিয়ে দেওয়া। কি পৌঁছিয়ে দেওয়া? সওয়াব। কি পৌঁছিয়ে দেওয়া? সওয়াব। তাহলে ইসালে সওয়াব মানা কি? নেকি পৌঁছিয়ে দেওয়া। কোরআন তিলাওয়াত পৌঁছিয়ে দেওয়া, নামাজের সওয়াব পৌঁছিয়ে দেওয়া, দুরুদের সওয়াব পৌঁছিয়ে দেওয়া, জিকিরের সওয়াব পৌঁছিয়ে দেওয়া, এই নেক আমলের সওয়াব পৌঁছিয়ে দেওয়া। কোথায় পৌঁছিয়ে দেওয়া? আমাদের মুর্দেগানদের কবরে, আমাদের মুর্দেগানদের রূহের মধ্যে বক্সায়া দেওয়া। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আমরা পাইলাম ইসালে সওয়াব শব্দের কি অর্থ? আবিধানিক অর্থটা পাইলাম। হ্যাঁ, আর শাব্দিক অর্থ হলো, আমার ইসাল শব্দের অর্থ হলো পৌঁছানো, আর সওয়াব শব্দের অর্থ তো আমরা জানি। সওয়াব শব্দের অর্থ কি? হ্যাঁ, নেকি। নেকি। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে লক্ষ্য করেন আমার ভাইয়েরা, ইসালে সওয়াবের পারিভাষিক অর্থটা কি? আমার বাবারা লক্ষ্য করেন, ইসালে সওয়াবের পারিভাষিক অর্থ হলো, আপনার ছেলে আপনি মারা যাওয়ার পরে আপনার ইসালে সওয়াব উপলক্ষে, মৃত্যু তারিখ উপলক্ষে মিলাদ শরীফ পড়াইলেন, কোরআন শরীফের খতম পড়াইলেন, আপনার সন্তানেরা নেক আমল কিছু করলেন, এগুলোর প্রতিদান আপনার কবরে বক্সায়া দেওয়া হলো এর পারিভাষিক অর্থ। আলহামদুলিল্লাহ পড়েন। লক্ষ্য করেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, কোরআন সুন্নাহর ভাষ্যমতে ইসালে সওয়াবের হাকিকত হলো, কোনো জীবিত বা মৃত ব্যক্তির আমলনামা সওয়াব পৌঁছানোর জন্য কোনো ইবাদতের সওয়াব উদ্দিষ্ট ব্যক্তির আমলনামা পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহর নিকট দোয়া করা, এটাই ইসালে সওয়াব মাহফিল। আলহামদুলিল্লাহ পড়েন। দেখেন আমার ভাইয়েরা, লক্ষ্য করেন কথাগুলা। আল্লাহর হাবিবের সাহাবী আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, একটা হাদিস যিনি বর্ণনা করেছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইন্নাহু কানা লি আবওয়ানি আবাররুহুমা ফি হালি হায়াতিহিমা ফাকাইফা লি বিবিররিহিমা বা'দা মাউতিহা। فقال صلى الله عليه وسلم إن من البر بعد البر أن تصلي لهما
মা সলাতিকা ওয়া আনতা সুমা লাহুমা মা সিয়ামিকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কলিজার ভাইয়েরা লক্ষ্য করেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহর নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতা মাতা আপনার কদমে কোরবান হক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা জীবদ্দশায় তাদের সাথে সদাচরণ করতাম, এখন তারা মারা গেছেন, তাদের সাথে কিভাবে সদাচরণ করব? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কি বললেন? সওয়ালের জবাবে বললেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা দুনিয়ায় থাকতে আমার পিতা মাতার সাথে ভালো ভালো ব্যবহার দেখাইতাম, তাদের সেবা করতাম, তাদের শুশ্রূষা করতাম, তাদের চিকিৎসা করাইতাম, তাদেরকে কাপড় কিনে দিতাম, তাদেরকে আঙ্গুরের সিজনে আঙ্গুর কিনে দিতাম, আপেলের সিজনে আপেল কিনে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবার সাথে আমি, তারা যেহেতু দুনিয়ায় নাই, আমি কিভাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাদের সাথে কেমন করে ভালো ভালো আচরণ করব? আমার ভাইয়েরা লক্ষ্য করেন কথাগুলা। মা বাবা মারা গেলে তাদের সাথে ভালো আচরণ করা যায় কি যায় না? যায় কি যায় না? কথা বলতে হবে, যায় কি যায় না? আমার কলিজার ভাইয়েরা, আল্লাহর নবী কি বললেন লক্ষ্য করেন। ফাকালা ইন্না মিনাল বিররি বাদাল বিররি আন তুসাল্লি লাহুমা মা সালাতিকা ওয়া আন তাসুমা লাহুমা মা সিয়ামিকা। আল্লাহর নবী কি বললেন? আমার কলিজার ভাইয়েরা, রে সাহাবী, শুনে রাখো, শুনে রাখো, তোমার মা বাবা পৃথিবীর জমিনে নাই, তোমার মা বাবা আজকে কবরে চলে গেছে ঠিক, কিন্তু তুমি মনে রাখো, তোমার মা বাবা তোমাকে দুনিয়ায় রেখে গেছেন। তুমি নামাজ আদায় করো, তুমি আমার বাবারা দান খয়রাত করো, তুমি সিয়াম সাধনা করো, তুমি কোরবানি করো, তুমি আল্লাহর রাহে আমার বাবারা সম্পদ ব্যয় করো। রাসূলুল্লাহ জানায়া দিলেন, ও আমার ভাইরা, তুমি কি করো? কোরআন তিলাওয়াত করো, তুমি দুরূদ পড়ো, তুমি জিকির পড়ো, এইগুলোর মাধ্যমে তুমি তোমার মা বাবার সাথে সুন্দর সুন্দর আচরণ দেখানো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী যখন এই কথা বললেন, এর দ্বারা কি বোঝানো হইল? আমার নবী বললেন, মা মারা গেছেন, বাবা মারা গেছেন, কবরে, মা বাবার কবরে কবর জিয়ারত করো, আমার বাবারা কোরআন তিলাওয়াত করো, নামাজ আদায় করো, জিকির আদায় করো, দরুদ আদায় করো, কোরআন তিলাওয়াত করো, আমার বাবারা সিয়াম সাধনা করো, দান খয়রাত করো, নেক আমলের মাধ্যমে তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ হয়ে যাবে। আমার কলিজার মায়েরা, তাহলে এটা কি হলো? ইসালে, কথা বলেন না কেন? ইসালে আমার নবী নির্দেশ দিচ্ছেন, মা মারা গেলে নামাজ পড়ে নেক আমল করে মার জন্য দোয়া করো, দান খয়রাত করে মা বাবার কবরে বসায়া দাও, কোরআন তিলাওয়াত করে নেক আমলগুলো মা বাবার কবরে পৌঁছায়া দাও। আমার কলিজার ভাইরা, আপনি যখন দান খয়রাত করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, দুরূদ পড়বেন, কোরআন তিলাওয়াত করবেন, এর হাতিয়াটুকু যখন বসায়া মা বাবার কবর জিয়ারত করে যখন জবান খুলে পড়বেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই সন্তানটার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমার কলিজার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মা বাবার কবরের আযাবটা মাফ করে দে। তাহলে এটা কি হলো ভাই? ইসালে, ইসালে সব করা আমার নবীর নির্দেশ আছে না নাই? কিসের মাধ্যমে?
নেক আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। বলে সিলসিলায়ে ফুলতুলির আলেমরা, সিলসিলায়ে ফুলতুলির মুহিব্বিন মুরিদিনরা শুধু ইসালে সওয়াব মাহফিল। আমার কলিজার ভাইয়েরা, একটাই কথা বলুন, এই বাদেশ্বরের জমিন থেকে বলতে হবে ইসালে সওয়াব মাহফিল আমার বাবারা অতীতে ছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হাত তুলে দেব ঠিক কি না? আমার বাবারা লক্ষ্য করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিস আপনাদেরকে দলিল হিসাবে পেশ করতেছি। যারা শুধু বেদাতের চশমা লাগায়া বেদাতের স্লোগান দেন, আমাদেরকে ইসালে সওয়াব মাহফিল থেকে বর্জন করে রাখতে চায়, নেকি থেকে দূরে রাখতে চায়, তাদের কান গর বরাবর আমি বলে দিতে চাই, রাসূলুল্লাহ নির্দেশ করেছেন ইসালে সওয়াব মাহফিল করো নামাজের মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে, দুরূদের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে। হাত তুলে দেওয়া ঠিক কি না? বেজার হইছেন নি? সম্মানিত হাজিরিন, লক্ষ্য করেন, তাহলে আমরা ইসালে সওয়াব মাহফিল করতে সব সময় ইনশাআল্লাহ প্রস্তুত। আপনার মা বাবার মৃত্যু তারিখ আসলে কি করেন? হুজুরদেরকে নিয়ে মিলাদ শরীফ পড়াইয়া, কোরআনের খতম পড়াইয়া, জিয়ারত করাইয়া মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করান। কথা মানে ঠিক কিনা? তাহলে এই বেদাতীদের কথা শুনলে আমরা এগুলো থেকে কি থাকতাম? আটকায়া থাকতাম। হ্যাঁ, কথা বল ঠিক কিনা? বলে 40 আর সিন্নি করবা না, 5 দিনের সিন্নি করবা না, এগুলো করে কি করবা? অপচয় করা। নাউজুবিল্লাহ পড়েন। আমার বাবারা, মানুষদের খাওয়ানো যে কত নেকি, এগুলো যদি মানুষরা জানতো তাহলে মানুষদেরকে শুধু খাওয়াইতো। কথা বলে ঠিক কিনা? যদি এগুলো মানুষ জানতো যে খাওয়ানো যে কত ফায়দাজনক, কত উপকারী, রাসূলুল্লাহ কি বলেছেন, তোমরা অনাহারী মানুষদেরকে খাবার দান করো। সুবহানাল্লাহ পড়েন। আমার রাসূল বলেছেন, দেখেন আমরা 40 আর সিন্নি থেকে আমাদেরকে দূরই রাখতে চাই, আমাদেরকে মানুষদের খেদমত থেকে আমাদেরকে দূরই রাখতে চায়, আমরা দূরই থাকবো না। কথা আমার ঠিক কিনা? দেখবেন আমার পীর ও মুর্শিদের বাড়িতে গেলে সব সময় আমার বাবারা খাবারের যে বড় ডেকসি রয়েছে তরকারির, হ্যাঁ, ওইগুলো ডেকসি কি করা, রান্নাঘরের মধ্যে 24 ঘন্টা রান্না হচ্ছে। আপনি 1-2 মুরিদিন মুহিব্বিন গেছেন দূর থেকে, দেখবেন খাবারের জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ পড়েন। আমরা মেহমানদারি শিখেছি আমাদের পীর ও মুর্শিদের বাড়ি থেকে। সুবহানাল্লাহ পড়েন। সেখানের খাবার শেষ হয় না, এতিমরা হাজার হাজার এতিমরা খাইতেছে, হাজার হাজার মুরিদিন মুহিব্বিনরা প্রতিদিন যাচ্ছে সেখানে খাইতেছে, আসতেছে। আমার বাবারা কথা বলে ঠিক কিনা? রাসূলুল্লাহ জানায়া দিলেন, আতইমুত তুআম, মানুষদেরকে খাওয়াও খাওয়াও খাওয়াও। খাওয়াইলে কি হয়? খাওয়াইলে কি হয়? আমার নবী বলেন, মানুষদেরকে পেট ভরাইয়া খাওয়াইলে দ্বিতীয়বার আর ওই মানুষটা খাইতে চাইবে না। সুবহানাল্লাহ বলেন। বলে খাবার খাওয়াইয়া মানুষের কাছ থেকে যেই সন্তুষ্টি পাওয়া যায়, যেই দোয়া পাওয়া যায়, যে আমার বাবারা মানুষটার অন্তর থেকে দোয়া আসে, আর কোনো কিছু দিলে এইভাবে দোয়া পাওয়া যায়? একজন ফকির মানুষ আপনার দরজায় আসছে, সারাদিন কিচ্ছু খাই না, আমারে একটু খাবার দান করো। দেখবেন তার সলা বইরা চাল দিলে তেমনি খুশি হইতো না। যখন আপনি খাবারটা তারে দিবেন, খাবার খাইয়া তারপরে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে। কথা বলে ঠিক কিনা? দ্বিতীয়বার আর চায় না। এজন্য অসহায় মানুষদেরকে কি করবেন? খাবার খাওয়াইবেন। খাবার খাওয়ানোর মধ্যে এত সওয়াব। আমার রাসূলুল্লাহ প্রত্যেকদিন একজন মেহমানকে নিয়ে খাবার গ্রহণ করতেন। সুবহানাল্লাহ পড়েন। খাবার গ্রহণ করতেন। এজন্য ভাই, অনাহারী মানুষদেরকে খাবার খাওয়াইবেন। শুধু পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি, কিছু আমি নোট করে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। দ্বিতীয় নাম্বার, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে আমরা 40 আর সিন্নি করতে রাজি আছি না নাই? 40 আর পক্ষে
আমাদের সুন্নি তাবারুকের পক্ষে অসংখ্য গণিত ফতোয়ার কিতাবের দলিল আদিল্লা রয়েছে। কেউ যদি বসতে চায় সুন্নি বলে যাস না, সিল্লি বেদাত বেদাত বলে যদি স্লোগান দাও, এই একটা হাদিসের একটা অংশই আল্লাহ পাকের হাবিবের নির্দেশ রয়েছে মানুষদেরকে খাবার খাওয়াও, তাহলে সেই মানুষটার অন্তরাত্মা থেকে আপনার জন্য দোয়া চলে আসবে। কথা বলে ঠিক কিনা? আর কি লাগে? কথা বলে ঠিক কিনা? এর জন্য খাবার মানুষদেরকে খাওয়াইবেন। আপনার ভাই পেট ভরে খাবার খাইতে পারে না, তাকে আপনি কি করবেন? আপনি কি করেন? বড় রুস্ট করছেন, আমার বাবারা গরুর মাংস আনছেন, বড় মাছ আনছেন, কিন্তু আপনার প্রতিবেশী ভাইটা একদিন আনলে আরেকদিন আনতে পারে না, একদিন খাবার খাইলে আরেকদিন খাইতে পারে না। ও আমার কলিজার ভাইয়েরা, গভীর মনোযোগ। এই গরিব প্রতিবেশী আপনার ভাইটাকে একটা দিন আপনি বড় মাছ কিনিয়া আপনার ভাইয়ের ঘরের মধ্যে প্রেরণ করে দেন। আমার নবী বলছেন, আপনার ঘরে যদি ভালো তরকারি রান্না করো, একটু জুল বাড়াইয়া দাও, জুল বাড়াইয়া দাও। কেন জুল বাড়াইয়া দিবেন? আপনার প্রতিবেশীদেরকে, ওই সন্তানেরা গরিব অসহায়, ও আমার বাবারা মানুষের সন্তানেরা কি করতে পারে না? বড় মাছ খাইতে পারে না। বড় মাছের তরকারির মধ্যে একটু জোল বাড়াইয়া দাও, আপনার মাংসের তরকারির ভিতরে একটু জোল বাড়াইয়া দাও। এই জোল তরকারি মার্কা ওই তরকারি যদি আপনি প্রতিবেশী ভাইটাকে দেন, তাহলে ওই সন্তানরা খাইয়ে যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম খুশি হইয়া যাবে। এজন্য আপনি যা খাইবেন প্রতিবেশীকে সাহায্য করবেন, প্রতিবেশীকে দিবেন, এটা আমার রাসূলুল্লাহর সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে খাবার নিজে যা খাইব অন্যকে ইনশাআল্লাহ বিতরণ করব। ইনশাআল্লাহ পড়েন। 2 নম্বরে রাসূলুল্লাহ কি দাওয়াত দিতেন? ওয়া আফসুস সালাম, ওয়া আফসুস সালাম। তোমরা কি করো? মানুষদেরকে সালাম আদান প্রদান করো। সুবহানাল্লাহ পড়েন। এখন বলেন তো আমার ভাইয়েরা, সালামের আদান প্রদান এই সমাজে আসেনি? আসেনি বলেন? হ্যাঁ আসে বলছেন? আচ্ছা, এখন আমি আরবার প্রশ্ন করি আপনাদেরকে, সালামের আদান প্রদান আছে বলছেন, আমি বলবো নাই। কিভাবে নাই? এখন বলেন তো, আপনার স্ত্রী আপনারে সালাম দিছেনি? কথা বলেন না কেন? আপনার বউ, আপনার বিবি আপনারে আজ পর্যন্ত সালাম দিছে? বলতে পারবেন বুকে হাত দিয়া? আগে তো বলছেন বড় গলায় আমারে সালামের আদান প্রদান আছে। আপনার স্ত্রী আপনারে সালাম দেয় না, আপনার ছেলে আপনারে সালাম দেয় না, আপনার মেয়ে আপনারে সালাম দেয় না, আপনার ভাই আপনারে সালাম দেয় না। কথা বলে ঠিক কিনা? সত্য কথা বললাম না মিথ্যা বলছি? ভাই ভাইরে সালাম দিতে চায় না, সন্তান তার বাবারে সালাম দিতে চায় না, মেয়ে তার মাকে সালাম দিতে চায় না। আমার ভাইরা লক্ষ্য করেন, বিবি তার স্বামীরে সালাম দিতে চায় না, আর স্বামী তার বিবিরে সালাম দিতে চায় না। আসেনি এরকম কারবার? আসেনি বলেন? তাহলে সালামের আদান প্রদান আসেনি ভাই? আসেনি? আসেনি? হ্যাঁ নাই। কি করে বললেন আছে? সালাম, আমার নবী বললেন সালাম সালাম সালাম। সালামের আদান প্রদান সমাজে হয়ে গেলে আপনার পরিবার থেকে ঝগড়া চলে যাবে, আপনার পরিবারে শান্তি চলে আসবে। আপনার গ্রামে যদি সালামের আদান প্রদান শুরু হয়ে যায়, আপনার গ্রামে শান্তি নেমে আসবে, আপনার গ্রাম থেকে অশান্তি চলে যাবে। আপনার সমাজে যদি সালামের আদান প্রদান শুরু হয়ে যায়, সমাজ থেকে আপনার অশান্তি দূর হয়ে যাবে, শান্তি নামক বরকত আল্লাহ পাক ঢেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? প্রথমে আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এবং তোমাদের আহলে আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমার কলিজার ভাইয়েরা, আপনার পরিবারের মধ্যে যদি সালামের আদান প্রদান শুরু করে দেন, তাহলে রাসূলুল্লাহর আদর্শ আপনার ঘরে ঢুকে গেল। স্বামী দেখবেন স্ত্রীর কথা শুনতে চায় না, স্ত্রী স্বামীর কথা শুনতে চায় না, সন্তান বাবার কথা শুনতে চায় না। সন্তানরা বাবার কথা না শোনার কারণ হলো কি জানেননি? বাবা যদি ছোট থাকতে, আমার নবী বলছেন আপনার সন্তানদের 3টা শিক্ষা দাও। কয়টা শিক্ষা?
তিনটা কথার শিক্ষা দাও, রক্ষা করেন আমার ভাইরা। এক নম্বরে আমার নবী বলছেন আল্লাহর মহব্বত অন্তরে ঢোকায়া দাও। দুই নম্বরে হলো আহলে বায়াতের মহব্বত ঢোকায়া দাও। তিন নম্বরে হলো আমার ভাইরা, আমার বাবারা লক্ষ্য করেন, কোরআন এবং সুন্নাহর মহব্বত আপনার সন্তানের ভিতরে ঢোকায়া দাও। তাহলে আপনার সন্তান কোনোদিন ইসলাম থেকে কখনো বাহিরে যাবে না। সুবহানাল্লাহ পড়েন। হুজুর কি করে আমার ভাইরা? উচিত কথা বলবো, কিন্তু বেজার হয়েন না আমার বাবারা। এক নম্বরে হলো আপনি যখন আল্লাহ পাকের মহব্বত সন্তানের অন্তরে ঢুকাইয়া দিবেন। কিভাবে অন্তরে আল্লাহ পাকের মহব্বত ঢুকাইবেন? আপনি যখন সন্তানটা কিছু আটা শিখলো, কথা বলা শিখলো, তখন কি করবেন? যখন আপনি শরীরের মধ্যে কাপড় পরাইবেন তখন বলবেন বাবারে ডান হাতটা ঢুকাও আর পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহর নামে কাজ শুরু করে দাও। সুবহানাল্লাহ পড়েন। যখন বাতের তোলাটা সামনে আনবেন সন্তান রে, আল্লাহর মহব্বত কিভাবে শিখাইবেন, কিভাবে শিখাইবেন? বা যখন আপনার বাতের তোলাটা সামনে আসবে, আসার পরে সন্তানের হাতটা দৌত করে সন্তানের সামনে আমার বাবারা খাবারটা যখন চলে আসবে তখন হাতটা দৌত করে ডান হাত দিয়া তখন বলবেন বাবা আমার ও সন্তান দয়া করে তুমি বিসমিল্লাহ বলে খানা শুরু করে দাও, ভাত খাবার শুরু করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে খাবার শুরু করে দাও। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ আমার সন্তান, খাবার শেষ হওয়ার পরে আপনি আবার আল্লাহর প্রশংসা করুন, পরে নাও আলহামদুলিল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শিখাইবেন, আল্লাহ পাকের নামের শুরু শিখাইবেন, আল্লাহর নামের প্রশংসা শিখাইবেন, অটোমেটিকলি সন্তানটার হৃদয়ের মধ্যে ঘন্টা বাজবে, ওই আল্লাহকে, ওই আল্লাহকে, ওই আল্লাহকে রে, যে আল্লাহর নামে খাবার শুরু করতে আমার বাবা বলেন, যে আল্লাহর নামে কাপড় পরা শুরু করার জন্য বাবা বলেন, যে আল্লাহর নামে কাজ শুরু করতে আমার বাবা বলেন, ওই আল্লাহকে, ওই আল্লাহকে, ওই আল্লাহর পরিচয় সন্তানের অন্তরের মধ্যে জাগ্রত হয়ে যাবে। ওই আল্লাহকে, ওই আল্লাহকে চিনতে মন চায়। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর মহব্বত সন্তানের অন্তরে কি করতে হবে? ঢুকাইয়া দিতে হবে। দুই নম্বরে আহলে বায়াতের মহব্বত। আহলে বায়াতের মহব্বত, আমার নবী বলেন আমার আহলে বায়াতের ইমাম হাসান আর হুসাইনকে যারা মহব্বত করলো তারা যেন আমি রসুলকে মহব্বত করলো। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আহলে বায়াতের পরিবারের সদস্য বিন্দুর মধ্যে একজনকে মহব্বত করলে আমার নবী বলেন তারা যেন আমি নবীজিকে মহব্বত করলো। আমার কলিজার ভাইয়েরা লক্ষ্য করেন, আহলে বায়াতের মহব্বত মানা রাসূলুল্লাহর মহব্বত। এখন আমার নবীজির মহব্বত কিভাবে ঢুকাইবেন, কিভাবে ঢুকাইবেন? লক্ষ্য করেন, যখন আপনি মাহফিলে এসেছেন, আসার পূর্বে আপনার সন্তানটারে হাতে ধরে ধরে মাহফিলে নিয়ে আসেন। আসার সময় বলেন বাবা তুমি কি করো, আমার হাতে ধরো আর রাস্তার ডান দিকে চলো, এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। বাবা তুমি মাথায় টুপি দাও, আমার নবীজির সুন্নাত হলো মাথায় টুপি দেওয়া। বাবা পাঞ্জাবি পরিধান করো, এটা আমার রাসূলুল্লাহর সুন্নাহ। বাবা তুমি মাহফিলে চলো, আমার রসুলের মহব্বতের কথা শুনতে পাইবা। যখন আমার নবীর উপরে দুরূদ শিখাইবা, আমার নবীর কথা প্রত্যেকটা কাজে কাজে সন্তানের অন্তরে ঢোকাইয়া দিবেন, তাহলে সন্তানের হৃদয়ের ভিতরে চলে আসবে আমার রাসূলুল্লাহকে, ওই নবীকে রে, নবীকে, যেই নবীর কথা আমার বাবা বলেন, ওই নবীর কথা যেই বাবা বলেন। নবীর সুন্নত এটা, নবীর সুন্নত সেটা, নবীর সুন্নত এটা, এই কথা বলে যখন বাবা সন্তানরে শিখায়, অটোমেটিকলি সন্তানের হৃদয়ের ভিতরে আমার রাসূলুল্লাহর মহব্বত ঢুকে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। তাহলে দুই নম্বরে কি করলেন? আহলে বায়াত মানে আমার রাসূলুল্লাহর মহব্বত কলিজায় ঢুকাইয়া দিলেন। তিন নম্বরে
আপনি কি করবেন? কোরআন এবং সুন্নাহর মহব্বত ঢুকাইয়া দিবেন। কি ঢুকাইয়া দিবেন? কোরআন এবং সুন্নাহর মহব্বত। দেখেন আমার ভাইয়েরা, 3 নম্বরে কোরআন এবং সুন্নাহর মহব্বত কিভাবে ঢুকাইবেন? আপনার সন্তানটা কথা বলা শিখেছে, আপনার সন্তানটারে মক্তবে নিয়ে যান। মক্তব আসেনি আপনাদের এলাকায়? মক্তবে নিয়ে যান, নিয়ে মক্তবে হুজুরের হাতের মধ্যে ধরাইয়া বলেন, হুজুর আমার সন্তানটা কথা বলে, আমার সন্তানটারে একটু কালিমার তালকিন দেন, আমার সন্তানটারে একটু কালামুল্লাহর তালিম দেন, আমার সন্তানটাকে কোরআনের তালিম দেন। সুবহানাল্লাহ। সন্তানটা যখন পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি কবরে চলে যাইবেন, আপনার সন্তান যখন বিসমিল্লাহ আল্লাহর রহমান এবং রহিম নামের উচ্চারণ করবে, আল্লাহর নাম উচ্চারণ করবে, কবরের মধ্যে এই বিসমিল্লাহ শরীফের সওয়াব আল্লাহ পাক পৌঁছায়া দিবে। সম্মানিত হাজিরিন, যেই কথা বলছিলাম, এজন্য কোরআনের মহব্বত সন্তানের অন্তরে ঢুকাইয়া দিলে কোরআনের বিরুদ্ধে কখনো অবস্থান নিবে। আমি যেই কথা বলছিলাম লক্ষ্য করেন সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ বলছেন ওয়া আফসুস সালাম। কি বলছেন? ওয়া আফসুস সালাম। 2 নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আফসুস সালাম, সালামের আদান প্রদান করো। আজকে থেকে একটা কাজ করতে পারবেন নি, আপনার বিবিরে গিয়া, যারা বিয়ে করছেন বিবিরে গিয়া সালাম দিতে পারবেন নি? দেখি কারা কারা বিয়ে করছেন, একটু হাত তুলেন তো। কয়জন ভাই? কি বলেন? কি 10-12 জনে বিয়ে করছেন শুধু? এখানে তো অনেক মানুষ রয়েছেন। কয়জনে বিয়ে করছেন আমি সহ? দেখি দেখি, মারহাবা বলবেন না? অর্ধেক মানুষ বিয়ে করছেন আর অর্ধেক বিয়ে করেন নাই। তাহলে আজকে একটা কাজ করবেন, একটা আমল শিখে যান এই মাহফিল থেকে। মরহুম আব্দুল মান্নান আমিন সাহেব ও এলাকার মধ্যে কান্দের ইসালে সব মাহফিল থেকে বিবিকে গিয়ে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, এতটুক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলাইয়া গুনাহগার বানাইবেন না। কারণ সালামের মাসালা যদি জানা না থাকে ওয়াইফের, তাহলে 12টা বাজবে। কথা বল ঠিক কিনা? এজন্য আপনার স্ত্রীকে গিয়ে আজকে সালাম দিবেন। কি সালাম দিবেন বলেন তো, একটু উচ্চারণ করেন। আসসালামু আলাইকুম। কি বলবেন? আসসালাম, ইনশাআল্লাহ পড়েন। আমার ভাইরা, সালাম যে আগে দিল সে উত্তম মানুষ হয়ে গেল, আর সালামের জবাব যিনি দিলেন ইনি কিন্তু ওনার চাইতে একটু কি হলেন? দুর্বল হয়ে গেলেন। কেন? একটা হাদিস আপনাদেরকে স্মরণ করে দেই। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যথেষ্ট মানুষ দাঁড়িয়ে রয়েছেন, মেহেরবানি করে আপনারা সামনে চলে আসুন। সামনে একটু দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি। সামনে আসেন, সামনে আসেন, সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন মেহেরবানি করে বসে যান। সামনে আসুন বাবারা, ভাইয়েরা সামনে আসুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরতে সিদ্দিক আকবর বয়স্ক সাহাবীগণের মধ্যে সবচাইতে বয়স্ক সাহাবী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ পড়েন। সেকেন্ড সবচাইতে কম বয়সের সাহাবী হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক্ষ্য করেন, হঠাৎ একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি হলো? প্রত্যেক দিনের মতো দেখা হয় রাস্তার মধ্যে, কিন্তু আমার ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন সালাম দিলেন না। না দিয়ে কি করলেন? ওভারটেক করে যেতে চাচ্ছেন, এমন তো অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়া দিলেন। আলহামদুলিল্লাহ পড়েন। এখন মুরব্বী সাহেব, আমার বাবারা লক্ষ্য করেন, এখানের মধ্যে রয়েছেন। এখন মুরব্বী সাহেবকে রাখিয়া যদি আমি কি করি, যুবক যদি আমি সালাম নিতে চাই, তাহলে একটা বিয়াদবি রকম হয় না? কথা বলে ঠিক কিনা?
বেয়াদবি বেয়াদবি ভাব হয়ে যায়। তো মুরব্বীকে সালাম দেওয়ার আদেশ কিন্তু আমার রাসূলুল্লাহ করেছেন, সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? হযরতে সিদ্দিকে আকবরের কাছ থেকে কি করছেন? সালাম নিছেন। হযরতে সিদ্দিকে আকবর আল্লাহর নবীজির দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার আলীর ব্যাপারে আমার একটা নালিশ রয়েছে। যেই সাহাবী অত্যন্ত নরম মনের সাহাবী, নমনীয় সাহাবী, ভদ্র সাহাবী, খুব উত্তম সাহাবী, যারা আমলের সাথে পৃথিবীর সমস্ত নবীর উম্মতদের আমলগুলো যদি এক পাল্লায় তোলা হয়, আমার নবীর সাহাবী সিদ্দিকে আকবরের আমার বাবারা একটা রাত্রের যদি সওয়াবগুলা এক পাল্লায় তোলা হয়, পৃথিবীর সমস্ত নবীর উম্মতদের পাল্লাটা হালকা হয়ে যাবে। হযরত সিদ্দিকে আকবর, আমার কলিজার মায়েরা, লক্ষ্য করেন কথাগুলা। সিদ্দিকে আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলীর ব্যাপারে আমার একটা নালিশ রয়েছে। আমার নবী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? জীবনে তো কাহারও ব্যাপারে কোনো নালিশ আবু বকরের কাছ থেকে পাই নাই। আল্লাহর নবী আগ্রহ মনে শুনতেছিলেন। হযরত সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রত্যেক দিন আপনার আলী আমারে পাইলে সালাম দিয়া দিত, আমি সালাম দিতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার আলী আমারে আগে সালাম দেয় নাই। আমি আবু বকর আপনার রাসূলুল্লাহর সুন্নত বর্জন করতে পারি না, আমি আবু বকর আপনার আলীরে সালাম দিয়া দিছি। সুবহানাল্লাহ। আমার নবীজির রিসালাতে গিয়া হযরত আলী গিয়ে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী তো প্রবেশ করলো। আমার নবীজি বললেন, আলী রে, তুমি দাঁড়ায়া থাকো। ওগো নবীজি, আর তো কোনোদিন এরকম বলেন না। আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য গো নবীজি আমাকে এরকম দাঁড়ায়া থাকতে বললেন? আল্লাহ নবী বললেন, রে আলী, শুনে রাখো, শুনে রাখো, তোমার ব্যাপারে একটা নালিশ আমি নবীজির দরবারে এসেছে। হযরতে আলী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি? আমার নবী বলেন, আলী রে, আজকে বুঝি সিদ্দিকে আকবর রে তুমি আগে সালাম দেও নাই? ইয়া রাসূলুল্লাহ, তা সঠিক গো নবীজি, ঠিক বলেছেন। আমার নবী বলেন, কেন তুমি দেও নাই? কেন দেও নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গত রাত্রে আমারে আমার আল্লাহ আমারে দেখাইলেন, স্বপ্নে দেখাইলেন। কি দেখাইছেন? কি দেখাইছেন? আমারে আমার আল্লাহ দেখাইলেন জান্নাতের ভিতরে একটা আমার বাবারা, এমন একটা আমার বাবারা চেয়ার রয়েছে, যেই চেয়ারের মধ্যে আমার ভাইয়েরা যে সকাল সকাল যে একে অপরকে আগে আগে সালাম দিয়া দেবে, ওই ব্যক্তিটা ওই চেয়ারের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলী চিন্তা করলাম ওই জান্নাতের চেয়ারে বসার যোগ্যতা আমি আলী নিজে রাখি না। ইয়া রাসূলুল্লাহ, ওই আলী আমি নিজেই এটা বসার অধিকার রাখি না গো নবীজি। আমি মনে করি আমার ভাই হযরত সিদ্দিকে আকবর এই চেয়ারের বসার মালিক যেন হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, সামিনে যাম, লক্ষ্য করেন। তাহলে আমি যেই কথা বলছিলাম, ভাই আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে চোখ বেয়ে পানি চলে আসলো। দেখেন, ভাই বাইরে সম্পদের জন্য হত্যা করে, ভাই ভাইকে শেয়ার পাওয়ার জন্য হত্যা করে, ভাই ভাইয়ের কাছ থেকে অনেক কিছু উদ্ধার করার জন্য ভাইকে বিভিন্নভাবে হ্যারাস করে। কথা বলে ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামগণ নিজের সুখ বিসর্জন দিয়ে
আমার বাবারা অপর সাহাবীকে শান্তি দেওয়ার জন্য নিজে শেয়ারের মালিক হলেন না, নিজে সম্পদের মালিক হতে চান না, নিজে ক্ষমতার মালিক হতে চান না, নিজে বাঁচতে চান না। সাহাবী বাঁচক, সাহাবী শান্তি পাক, সাহাবী শেয়ারে বসক, সাহাবী ক্ষমতায় আসক, আমি চাই না। কথা বলে ঠিক কিনা? এখন ক্ষমতার জন্য একে অপরকে মারতে কোনো দ্বিধাবোধ নাই। কথা বলে ঠিক কিনা? তাই সম্মানিত হাজরিনে কেরাম, সামিনে এজাম, আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, আপনারা মেহেরবানি করে সালামের আদান প্রদান করবেন ইনশাআল্লাহ। আমি যে কথা বলছিলাম আমার বাবারা, সালাম আদান প্রদান দিবেন আপনার ফ্যামিলিতে গিয়ে। এখন ফ্যামিলির বিবি বলবে, আজকে তো হুজুর যে ওয়াজ করছে এই ওয়াজের উপরে সালাম বোধহয় আর কোনোদিন আমার স্বামীর জবান থেকে চলে যাবে না। আলহামদুলিল্লাহ পড়েন। এখন আমার ভাইয়েরা, আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, যেহেতু বাড়ির ভিতরে মাহফিল, মা বোনদের উদ্দেশ্যে বলবো, রসুলুল্লাহ কি বলেছেন আমার বাবারা? রসুলুল্লাহ বলছেন, আপনার স্বামী কিছু হক রয়েছে স্ত্রীর উপরে, আর স্ত্রীর কিছু হক রয়েছে স্বামীর উপরে। কথা বলে ঠিক কিনা? দেখেন, সালামটা তো দিবেন। রসুলুল্লাহ কি বলছেন আমার বাবারা? এটা সহিহ আবু নোমান, হাদিস নম্বর 308 নম্বর, মিশকাতুল মাসাবির মধ্যে 3254 নম্বর হাদিস। গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? কিছু স্ত্রীর হক রয়েছে স্বামীর উপরে, আর স্বামীর কিছু হক রয়েছে স্ত্রীর উপরে। দেখেন, রসুলুল্লাহ বলেন, যেই স্ত্রীরা 4টা আমল করবে আল্লাহর জান্নাতে আল্লাহ পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বরে রাসূলুল্লাহ কি বলেন? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল কি বলেন? আল মারউ মারআতু ইযা সাল্লাইত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসামাত فرجها وأطاعت زوجها فليدخل من أي أبواب الجنة। سبحان الله পড়বেন না? আমার রাসূল কি বলে দিচ্ছেন আমার কলিজার ভাইয়েরা? যেই স্ত্রীরা 4টা আমল করবে সহজে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। 4টার মধ্যে রাসূলুল্লাহ কি বলছেন? 1 নম্বরে রাসূলুল্লাহ জানায় দিলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ পড়েন। কি করবেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এরপরে বলেন, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে রাসূলুল্লাহ বলেন, ওয়া আহসানাত ফারজাহা, আমার বাবারা, ওয়া আতাআত যাওজাহা ফালইয়াদখুলি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি। রাসূলুল্লাহ কি বলেন আমার বাবারা? লক্ষ্য করেন। আপনি 3 নম্বরে হলো আপনার নিজের লজ্জাস্থানটাকে হেফাজত রাখবেন। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বর বললেন, স্বামীর আনুগত্য করবেন। স্বামীর আনুগত্য করবেন। এটা আসেনি? আসেনি স্বামীর আনুগত্য? কয়টা বলছেন? 4টা। 1 নম্বরে বলছেন 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে বলছেন রমজানের রোজা, 3 নম্বরে বলছেন, বলেন না দেখি, 3 নম্বরে কি বলছেন? নিজের লজ্জাস্থান হেফাজত। আর 4 নম্বরে বলছেন স্বামীর আনুগত্য। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। 4টা আমল করবেন, আল্লাহর জান্নাতে হাসতে হাসতে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার মা বোনেরা, আপনাদের জন্য আজকের এই ওয়াজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, লজ্জাস্থান হেফাজত রাখবেন, আর কি করবেন? স্বামীর আনুগত্য করবেন। 4টা আমল করবেন, সহজে জান্নাতে ঢুকে যাবেন। এখন আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ, রাসূলুল্লাহ বলেন 3 কাজে লেট করবেন না। কয় কাজে? 3 কাজে। 1 নাম্বার হলো, আজান যখন মসজিদে হয়ে যাবে, নামাজ পড়মু বলে বলে যদি অলসতান চলে আসে, তাহলে নামাজের মধ্যে 12টা বটে গেছে। ঠিক কিনা বলেন? আমার বাইরে রাসূলুল্লাহ বললেন 3 কাজে লেট করা যাবে না। 1 নাম্বার হলো, আজান
আজান যখন মসজিদে হয়ে যাবে তখন লেট করতে পারবেন না, তাড়াতাড়ি করে কাজকর্ম দুনিয়াবির ঝামেলা রেখে মসজিদের দিকে দৌড়াও, মসজিদের দিকে দৌড়াও, মসজিদে গিয়ে নামাজ আদায় করো। নামাজের সময় আসলে অলসতা করে দোকানের ব্যবসা বাড়তেছে, কাস্টমার আসতেছে, দুনিয়াবি ঝামেলা বাড়তেছে, সময় নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে আপনারে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে নামাজ পড়ে পড়বো, পড়ে পড়বো, পড়ে পড়বো, দেখা যায় নামাজ পড়া হচ্ছে না। কথা বলেন ঠিক কি না? তাহলে এক নম্বরে নামাজের জন্য আজান হয়ে গেলে লেট করা যাবে না। দুই নম্বরে রাসূলুল্লাহ বলেন আপনার সন্তান যখন বিয়ের উপযুক্ত হয়ে যাবে আপনার সন্তানকে কি করবেন? তাড়াতাড়ি করে বিয়ে করায়া দিবেন, নয়তো আপনার সন্তান যদি গোপনে গোপনে জিনা করে এর গুনাহটা আপনার আমলনামায় উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর তিন নম্বরে হলো আমার রাসূলুল্লাহ জানায়া দিলেন, তিন নম্বরে হলো যখন কোনো মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে আপনার মা মারা গেলেও, বাবা মারা গেলেও, আপনার প্রতিবেশী মারা গেলে, আপনার কোনো আত্মীয় স্বজন মারা গেলে তারে তাড়াতাড়ি করে দাফন কাফনের ব্যবস্থা করবেন। আলহামদুলিল্লাহ পড়েন। কয় কাজে লেট করা যাবে না? এক নাম্বার হলো নামাজে সময় হয়ে গেলে আর লেট করা যাবে না। দুই নম্বরে সন্তান বিয়ের উপযুক্ত হয়ে গেলে তারে বিয়ে করাইয়া দিবেন, ছেলে বিয়ের উপযুক্ত হইলে তারে বিয়া করাইয়া দিবেন, মেয়ে যে উপযুক্ত হয়ে গেলে তারে বিয়া করাইয়া দিবেন। কথা বল ঠিক কিনা? তিন নম্বরে কোনো মানুষ যদি মারা যায় মুসলমান তাড়াতাড়ি করে দাফন কাফনের ব্যবস্থা করবেন। এই তিন কাজে মানুষ লেট করে নি না তাড়াতাড়ি করে? বলেন তো না, লেট করে তো। নামাজের সময় আসলে নামাজ পড়তে চায় না, মানুষ মারা গেলে তারে দাফন কাফন করতে যায় এক সপ্তাহ পরে লন্ডন থেকে ভাই আসক, বাতিজা আসক, ফ্রিজারের ভিতরে ঢুকায় রাখে। কথা বল ঠিক কিনা? তিন নম্বরে আমার ভাইয়েরা দেখবেন সন্তান বিয়ের উপযুক্ত হয়ে গেছে, ছেলে উপযুক্ত হয়েছে, তারে লন্ডনে মেয়ে না হইলে বিয়া করাইতাম না। মেয়ে একটা সুন্দরী হয়েছে, তারে মান্যত কইরা রাখে, বিদেশি না হইলে বিয়া দিতাম না। কথা বল ঠিক কিনা? না, তিন কাজে লেট করা যাবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমাদেরকে আমল করার। সবাই বলে আমিন। দেখেন রাসূলুল্লাহ যেই কথা বলেছেন এই কথাগুলি আমি আপনাদের সম্মুখে বলতেছি আমার ভাইয়েরা, যে আমার ভাই এখন স্ত্রীর কিছু যে হক হকিকত রয়েছে, আপনি স্বামীর আনুগত্য করবেন, স্বামীর খেদমত করবেন। স্বামী বাহির থেকে আসলে তারে মাথা টিফাইয়া দিবেন, পাউটা টিফাইয়া দিবেন, আপনি স্বামীর একটু ফাইল দিয়া ঠান্ডা বাতাস দিবেন, স্বামীরে গরম পানি কইরা দিবেন, স্বামীরে গরম গরম ভাত দিবেন, গরম তরকারি দিবেন। আপনি যদি স্বামীরে এই অবস্থায় রাখিয়া স্বামীর হুকুম ব্যতীত নফল নামাজ নফল রোজা রাখেন তাহলে এটা গ্রহণযোগ্য আল্লাহর দরবারে হবে। নফল ইবাদত নফল বন্দেগী যদি করতে হয় তাহলে কি করতে হবে আমার কলিজার ভাইরা, আমার বাবারা? নফল ইবাদতে স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদতি করা যাবে না। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم اغفر لي ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. अल्लाह हम पर रहम कर या इलाही औलिया के वास्ते, अल्लाह हम पर रहम कर या इलाही मुर्शिद कामिल मुकम्मल फारसा के वास्ते। आय अल्लाह ताला आजके मरहुम আব্দুল মান্নান আমিন সাহেব ও এলাকার মুর্দেগানদের এই সালে সব মাহফিল উপলক্ষে আজকের আয়োজন আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ যত কথা বললাম ত্রুটি বিচ্যুতি হলে নিজ গুণে মাফ করে দাও। সহিহ কথাগুলির উপরে আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ মরহুম আব্দুল মান্নান আমিন সাহেবের কবরের মধ্যে হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহির আরওয়াহ পাকের হাদিয়াটুকু পৌঁছায়া দাও। মঞ্জুল আলীর সাহেব, সরার সাহেব, বিস্কুটি সাহেব, বালাউটি সাহেব, সিংগাইকুরি সাহেব, মুফতি সাহেব সহ আল্লাহ তোমার মকবুল ওলিরা জমিনের পিঠ থেকে পেটে যারা চলে গেছেন প্রত্যেকের কবরে কবরের হাদিয়া পৌঁছায়া দাও। এই এলাকার প্রত্যেক মুমিন মুসলমানের কবরে নিয়ে হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আমার মুরব্বী বাবা গণের
নেক হায়াতে তৈবা দান করে দাও। আমার যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের জীবন যৌবন দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে সিলেটের বাদশাহ হযরত শাহজালাল শাহপরান 360 আউলিয়ার রোয়া পাকে এর হাদিয়াটুকু পৌঁছায় দাও। বিশেষ করে আল্লাহ এই পরিবারের পক্ষ থেকে যত মানুষরা কবরে চলে গেছেন প্রত্যেকের কবরে কবরে এর হাদিয়াটুকু পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ হাফিজ জুনেদ ভাইয়ের আল্লাহ নেক হায়াত বাড়ায় দাও। আপনার বান্দা আল্লাহ আল্লাহ আপনার হাবিবের ওয়াস্তে আপনি মুনিবের ওয়াস্তে মহব্বত করেন, এলাকার মানুষরা মহব্বত করে তুমি মুনিবের ওয়াস্তে আল্লাহ এই মহব্বত দুনিয়া আখিরাতের জন্য নাজাতের ওয়ারিস হিসেবে আমাদের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের তামাম উস্তাদগণকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের বর্তমান রাহবান পুরো সাহেব কিবলার নেক হায়াতে তৈবা দান করে দাও। যতদিন দুনিয়ার জমিনে রাখো এই মসলকের রশিটাকে মজবুত হাতে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ধরে রাখার তৌফিক আমাদেরকে দিয়ে দাও। মদিনাওয়ালার দিদার দিয়ে দাও। মদিনা শরীফ না নেওয়াই আমাদেরকে মরণের ডাক দিও না। প্রবাস জীবনে যারা রয়েছেন আল্লাহ শান্তির জীবন দিয়ে দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।